আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রক্তস্নাত জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, মেজর এম এ জলিল। সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় সরকার চাই। প্রাণপ্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 9 আগস্ট 2025 আমি সৈয়দ বদরুল হোসেন অতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। 2022 সনে 15ই অক্টোবর আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জাতীয় সরকারের প্রধান করে একটা সরকার গঠন করুন। 2ই আগস্ট 2025 সনে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিলাম অনতিবিলম্বে আপনি পদত্যাগ করে একটা জাতীয় সরকার গঠন করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ক্ষমতায় বসবার পরে মানুষ খুব খুশি হয়েছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনা আপনি ব্যর্থ হয়েছেন, কারণ অধিকাংশ আপনার উপদেষ্টা সদস্য তারা দুর্নীতিবাজ এবং ধর্মদ্রোহী। 91% মুসলমান দেশে ধর্মদ্রোহীকে পছন্দ করেন। আজকে বাংলাদেশে যে যা চলতেছে, রাহাজানি, খুন, হত্যা, সেই আইএমএ জাহিলিয়া যুগের মতো। অন্যদিকে আমি বলবো, আপনি কি নির্বাচন দিতে পারবেন? যেহেতু আপনি গোপালগঞ্জেই ঠিক করতে পারলেন না, ঢাকা এই যে সচিবালয় হাজার হাজার দুর্বৃত্ত ঢুকছে, তাদের ব্যবস্থা আপনি করতে পারলেন না, কিভাবে আপনি নির্বাচন দেবেন? যদি নির্বাচন দেনও তাহলে এই দেশে গৃহযুদ্ধ শুরু হবে। আপনি কি চান দেশে গৃহযুদ্ধ শুরু হোক? আজকে যতগুলো দল বলেন প্রত্যেকে আছে ক্ষমতা চাই, আপনাকে চায় না, ক্ষমতা চাই। অন্যদিকে আমি বলবো, একটা দল বা বাংলাদেশের মানুষ কত পার্সেন্ট আপনাকে সমর্থন করে? 1%ও না। কাজেই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, দেশ এবং জাতীয় স্বার্থে বেগম খালেদা জিয়াকে জাতীয় সরকারের প্রধান এবং 37 সদস্য জাতীয় সরকার গঠন করে আপনি পদত্যাগ করুন, এবং যদি আপনি মনে করেন আপনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন, কোনো আপত্তি নেই, কিন্তু এই সরকার আপনি প্রতিষ্ঠা করুন এবং হানা ভোটের মাধ্যমে এই সরকার 3 বছর ক্ষমতা থাকবে, তারপর জাতীয় নির্বাচন। আমি মনে করি এই সরকার যদি 3 বছর থাকে, ইনশাল্লাহ এই সরকার বিদেশের মাত্র 3 বছরের মধ্যে 10 লক্ষ শ্রমিক চাকরি দিয়ে পাঠাইতে পারবে। অন্যদিকে জার্মানের সহযোগিতায় এদেশে বিভিন্ন গাড়ির ইন্ডাস্ট্রির শাখা হবে, তাতে প্রায় 40-50 হাজার শ্রমিক কাজ করতে পারবে, যাদের মিনিমাম বেতন থাকবে 1 লক্ষ টাকা, এবং সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করতে পারবো। এই উপদেষ্টা সদস্যের মধ্যে আমার কোনো নাম নাই, নাম থাকার দরকারও নাই। ইরানের খোমেনি, উনি কিন্তু সরকার পরিচালনার ওনার কোনো নাম নাই, কিন্তু উনি পারে না, পারছে। ইনশাল্লাহ আমিও পারবো। আমি এই 43 বছর জার্মানিতে, এখনও আমার বাংলাদেশের পাসপোর্ট, কিন্তু আমি যদি জার্মানি পাসপোর্ট গ্রহণ করে আমি যদি জার্মানিতে রাজনীতি করতাম, তাহলে আমি জার্মানিতে একটা প্রভাবশালী মন্ত্রী হতে পারতাম। 1987 সনে আমার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির অর্ধশত কর্মী নিয়ে আমি ভারত এম্বাসির সামনে আমি প্রতীক অনশন করি। আমাদের দাবি ছিল ফারাক্কা সুষম পানি বন্টন, তালপট্টি আগ্রাসন বন্ধ এবং বর্ডার হত্যার বন্ধ। যেই তালপট্টি শেখ হাসিনা ভারতকে দিয়েছে এবং কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি, অথচ ওই তালপট্টি আজকে আমাদের থাকলে ওখানে প্রায় 1.5 কোটি লোক বাস করতে পারত, এবং ওর নিচে গ্যাসের খনি আছে। আমাদের ছবিসহ জার্মানির পত্রিকায় প্রকাশিত হয়, দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়, এবং সেটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 22শে সেপ্টেম্বর 1987 সনে। তখন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন গর্বাচভ। তো এই দেশকে ভালোবেসে আমি যে কাজটা করেছি তখন বিভিন্ন সময়, তা দিয়ে আমি যে খরচ করেছি, তা ঢাকাতে আমি 5তলা একটা বিল্ডিং করতে পারতাম, কিন্তু আমাদের দেশের রাজনীতি যারা করে তারা কোনো প্রতিবাদ করেনি। আমি যদি কখনো আপনাদেরকে ডাক দেই, আপনারা আমার সাথে থাকবেন। আমি বদরুল কথা দিলাম, আমি পিছপা হবো না, আমি আমার আন্দোলন চালিয়ে যাব। আমার আন্দোলন গরিবের জন্য, অসহায় মানুষের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পথে।